السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আমরা আলোচনা করে আসতেছি বিবাহের পূর্বে, বিবাহের সময় এবং বিবাহের পরে যে সমস্ত ভুলগুলো স্বাভাবিক আমরা করে থাকি, যেটা শরীয়তে সাব্যস্ত না, কিন্তু আমাদের দেশের প্রচলিত রীতি রেওয়াজ অনুযায়ী আমরা করে থাকি, সেগুলো নিয়ে আলোচনা চলতেছিল। পূর্বে আমরা 1 থেকে 4 নাম্বার আলোচনা করেছি। আজকে আমরা 5 নাম্বার থেকে শুরু করব ইনশাআল্লাহ। 5 নাম্বার ভুল হলো অপচয় ও বিলাসিতা। বিবাহের সময় আমরা অধিক পরিমাণে অপচয় করি এবং বিলাসিতা করি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। আমাদের দেশে বিবাহ শাদী অনুষ্ঠানে আমরা দেখি এত পরিমাণ খাবার দাবার নষ্ট হয়। আমরা তো সেগুলো গরিব অসহায়দেরকে দিই না, বরং এগুলো আমরা নষ্ট করে পচাই, গলায় ডাস্টবিনে ফেলে দিই। এরপরে বিবাহের পূর্বে জাঁক জমক, ঢোল তবলা, বিভিন্ন ধরনের আতশবাতি, হিন্দুয়ানি রেওয়াজ, হিন্দুরা যেভাবে তাদের বিবাহের সময় ফিতনা ছড়িয়ে পড়ে, গান বাজনা, অসভ্যতা, এগুলো আমরা করে থাকি, যেটা শরীয়তে একবারেই নাজায়েজ। 6 নাম্বার হলো অশ্লীলতা, বেপর্দার আয়োজন। একটা বিবাহ অনুষ্ঠানে আমরা স্বাভাবিক যে আল্লাহর রাসূলের সুন্নাহ আছে, ওই সুন্নাহ অনুযায়ী করলে বরকতময় হয়। কিন্তু আমাদের দেশে মুরব্বীদেরকে যদি আমরা বলি যে চাচা, আঙ্কেল, এই বিবাহ তো আপনার জীবনের দ্বিতীয় একটা অধ্যায় শুরু হয়েছে, এই বিবাহ যেন গুনাহের মাধ্যমে, অশ্লীলতার, বেহায়াপনা, বিপদার মাধ্যমে যেন শুরু না হয়। এগুলো থেকে আপনি যুব সমাজকে, আপনার নাতিদেরকে, আপনার সন্তানদেরকে বিরত রাখেন। তাদের জবাব হলো, নাতিজা, তারা যুবক পোলাপাইন একটু যদি আনন্দ উল্লাস না করে তাহলে কীভাবে হয়? এগুলো আমাদের ভুল চিন্তা থেকে আপনি আপনার ওয়ারিসদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি গুনাহের দিকে নিয়ে যাচ্ছেন। এগুলো ঠিক না। বিবাহ শাদীর মধ্যে অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা এগুলো যেন না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং 7 নাম্বার, নারী পুরুষের অবাধ মিলামিশা বিবাহ অনুষ্ঠানের মধ্যে হয়ে থাকে, যেটা আমরা বলে আসতেছি। সুন্নাহ অনুযায়ী যদি আপনি বিবাহে আয়োজন করেন, আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে। যে সমস্ত পুরুষরা নারীদের সাথে সাক্ষাৎ করতে পারবে না, তারা যেন সতর্ক থাকে, এবং যে সমস্ত নারী পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে না, তারাও যেন এই সমস্ত বিষয়গুলো থেকে হেফাজত থাকে। এই বিষয়ে আমাদের লক্ষ্য করতে হবে। 8 নাম্বার ভুল যেটা আমরা করে থাকি, সেটা হলো কুসংস্কার, বেদাত পালন করা। যেমন আমরা বিবাহের পূর্বে সিদ্ধান্ত নিই যে অমুক দিনটা অশুভ, অমুক দিনকে বিশ্বাস করা যাবে না, অমুক দিনের আয়োজন করা যাবে না। এগুলো হলো ভুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার দিন প্রত্যেকটাই হলো এক সমান, প্রত্যেকটাই হলো রহমত বরকতে ভরপুর, যদি আমরা সুন্নত তরিকায় লালন পালন করি। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার এই দিন, মাস, সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সময় আছে বিবাহের জন্য, যেটা শাওয়াল মাসের কথা, বিবাহের কথা আলোচনা করা হয় যে শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। আপনি শাওয়াল মাসে বিবাহ অধিক পরিমাণে করবেন, তবে অন্য অন্য মাসেও বিবাহ আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। 9 নাম্বার হলো অযোগ্য সাক্ষী বা শরীয়ত নিয়ম না মেনে বিবাহ করা। বিবাহে শরীয়তের শর্ত পূরণ করা জরুরি। অভিজ্ঞ এবং নিবন্ধন কাজীর মাধ্যমে সঠিক নিয়মে নিকাহ সম্পূর্ণ করা উচিত। এটা আমাদের দেশে যেহেতু শরীয়তে নাই,
আবার আসেও। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমরা একে অপরের সাথে যখন লেনদেন করবা তখন তোমরা এটাকে লিপিবদ্ধ করে রাখো। তো আমরা পূর্বে দেখেছি যে শরীয়ত মোতাবেক বিবাহ হয়ে গেলে লেখালেখির প্রয়োজন হয় না, কিন্তু বর্তমান সমাজ যোগ যেহেতু খারাপ, সেই জন্য এদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যেন আমাদের পরবর্তীতে কোনো বিপদের মধ্যে আমাদেরকে পড়তে না হয়। সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সরকারি আইন মানতে হবে। যদি আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর আমল করতে পারি তাহলে আশা করি আপনার বিবাহের মধ্যে বরকত হবে, আপনার দ্বিতীয় যে অধ্যায় জীবনের যেটা শুরু হবে সেটার মধ্যে আল্লাহ তাআলা খায়র রহমত বরকত দান করবেন। আশা করি আপনারা এগুলো মানবেন, আমল করবেন এবং অন্যদেরকে আমল করার জন্য বলবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।